কালকে একটা বক্তব্য একবার মনে হচ্ছে প্রাসঙ্গিক, আরেকবার মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। যেন জুলাই সনদ নিয়ে যে জটিলতা, কে স্বাক্ষর করবে কি করবে না, বাস্তবায়ন প্রশ্ন, যে মতভিন্নতা, এটা নিয়েই জরুরি ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছিলেন রাজনৈতিক দলগুলোকে। সেখানে বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছেন, আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। প্রতিরক্ষা বাহিনীর সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো গ্যাপ হলো? মানে ভেতরের অনেক ঘটনা তো আমরা সবসময় জানি না, কিন্তু যখন হঠাৎ করে প্রসঙ্গের বাইরে, অর্থাৎ যে সাবজেক্টে কালকে আলোচনা, তার বাইরে যখন এই প্রসঙ্গটা আসলো, নিশ্চয়ই একটা গুরুতর কোনো বিষয় সামনে চলে আসছে, যার জন্য সালাউদ্দিন আহমেদ এটা ওনাকে পরামর্শ দিলেন। একভাবে বলতে গেলে উপদেশ দিলেন, আরেকভাবে বলতে গেলে ওনাকে সতর্ক করলেন যে প্রতিরক্ষা বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় থাকুক, এটা আমরা চাই। প্রতিরক্ষা বাহিনীর সাথে কি সুসম্পর্কের কোনো ঘাটতি আছে, কোনো সমন্বয়হীনতা আছে? এমনি কিন্তু গত এক বছরে খুব বেশি প্রমাণিত হয়নি যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দক্ষ প্রশাসক, খুব সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতেছে, এটা কিন্তু প্রমাণিত হয়নি। উনি মোটামুটি ভাবে ভালো বক্তা, উনি ভালো মানে কি বলে একটা বৈঠককে মানে বাজিমাত করতে পারেন, মুগ্ধ করতে পারেন, বৈঠক জমাইতে পারেন, বক্তৃতা দিতে পারেন। বিশেষ করে আন্তর্জাতিক ফোরামের যদি কোনো সম্মেলন হয়, সিম্পোজিয়াম হয়, চমৎকার ভাবে তিনি বয়ান দিতে পারেন। কিন্তু তার মানে এই না যে খুব প্রশাসনিক ভাবে খুব দক্ষ, সেটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। কিন্তু এটা ঠিক যে প্রতিরক্ষা বাহিনীর সাথে কেন মানে এই তার গ্যাপ হলো, যেটা সালাউদ্দিন আহমেদ ধরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, আমরা চাই। রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে কি বিষয়টা? মানে প্রতিরক্ষা বাহিনীর সাথে এমন কোন অবস্থানে আছে যেটা ভারসাম্য নষ্ট হতে পারে? কোন বিষয়? এটা কিন্তু সবই কিন্তু আমরা, যেমন বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে কিছু উপদেষ্টা, কে কে তারা আমরা জানছি না। আবার এখানে যেমন বলা হচ্ছে যে কোন জায়গায় গ্যাপটা হলো, সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে না জানাটা ফলে এক ধরনের গুঞ্জন তৈরি হয়, গুজব তৈরি হয়। তখন মনে হয় যেন না জানি কি হচ্ছে ভেতরে, এবং তখন এগুলি উপাদান হিসেবে বাইরে, বিশেষ করে বাইরের যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য একটা খুবই চমৎকার খাদ্য হয়, এটা উপাদেয় খাদ্য, যে এটা নিয়ে তখন তারা গসিপ করতে পারে, চর্চা করতে পারে, এমন ভাবে বয়ান তৈরি করতে পারে দেশে, যাতে একটা হসপস লেগে যায়। এখন দেশের নির্বাচনের আগে যেমন বিএনপির আপ্রাণ চেষ্টা যাতে কোনো ঝামেলা না হয়, নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয়ে যায়, এটা সবারই প্রত্যাশা, অনেকেরই প্রত্যাশা। কিন্তু অনেকে মনে করেন যে না, মানে নির্বাচন হয়ে গেলে তো সব শেষ, তার আগে যতটা ফায়দা তুলতে পারি। বলছেন যে পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে বলে সতর্ক দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন, সুতরাং আমাদেরকে একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না, বা আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে। এখন সেই গ্যাপটা কি, কোথায় যে এসে ঠেকলো, এই বিষয়টা কিন্তু না জানা পর্যন্ত একটা অস্বস্তি কিন্তু কাটছে না। কি ইঙ্গিত দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তাহলে নিশ্চয়ই তিনি বুঝেছেন। তাহলে বুঝলে সেই জায়গাটা তিনি পূরণ করছেন না কেন? উনি কেন বেশি বেশি মনোযোগ দিচ্ছেন না? আমি নিজেও বলেছি যে এই যে শেষ সময় এসে এই বিদেশ সফর, ইতালি সফরটা, এটা ভালো লাগে নাই। এটা এমন কোনো আহামরি না যে ঠিক আছে ওখানে গেলে ইতালির মেলোনির সাথে দেখা হবে, মেলোনির সাথে দেখা হইলে বাংলাদেশের ওখানে প্রবাসীদের কর্মসংস্থান বা এটা খুব জোরদার কিছু হবে, তেমন কিছু না। ওই গতানুগতিক ওর সাথে দেখা সাক্ষাৎ হলো, বাস, ওরে দেশ সফরের আমন্ত্রণ জানানো হলো, এটাই। এটা এগুলির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের দৌড়াই যাওয়ার দরকার ছিল না। বেশি দরকার ছিল তার
এই যে গ্যাপগুলো যেখানে আছে, যেই এখনো পর্যন্ত অনিশ্চয়তা যে কালকে স্বাক্ষর অনুষ্ঠানে সবাই স্বাক্ষর করবে কিনা, মঞ্চ বানানো হচ্ছে কিন্তু মঞ্চে যারা স্বাক্ষর করবে সেই খেলোয়াড়রা এখনো রাজি না। ওইদিকে প্রতিরক্ষা বাহিনীর সাথে বলতেছেন যে সুসম্পর্ক বজায় থাকুক, তার মানে সুসম্পর্কটা নাই, একটা গ্যাপ চলছে, একটা ভেতরে ভেতরে একটা উত্তেজনা আছে, বোঝাই যাচ্ছে। তাহলে সেই জিনিসগুলো বাদ দিয়ে উনি পট করে চলে গেলেন কেন, আমি এটা বুঝলাম না, কি এমন জরুরি বিষয় থাকলো। তো সুতরাং এটা খুবই বিষয়, কারণ প্রতিরক্ষা বাহিনী কিন্তু আমাদের শেষ ভরসা, এটা সবারই মনে রাখা দরকার।